সুপ্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি গ্রাম বাংলার হাট বাজারের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি প্রাগপুর কাঁচা বাজারে এবং সেই সাথে ঘুরে ঘুরে বাজারটিতে কী ধরনের সবজি পাওয়া যায় তা আপনাদের সামনে শেয়ার করব। এই বাজারটি মূলত প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই হাটটি জমে ওঠে। তো দর্শক, এই মুহূর্তে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি কাউসার আহমেদ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও স্বাগতম জানাচ্ছি। দর্শক, এবার জেনে নেওয়া যাক এই বাজারটির বর্তমান অবস্থান সম্পর্কে। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার প্রাগপুর ইউনিয়নে এই বাজারটির বর্তমান অবস্থান। এই বাজারটি সপ্তাহে 2 দিন, সোমবার ও বৃহস্পতিবার মূলত এই হাটটি বসে থাকে। প্রাগপুর অঞ্চলটি মূলত একটি প্রত্যন্ত অঞ্চল এবং 1 কিলোমিটারের মধ্যে ভারত সীমান্ত অবস্থিত। দুপুর গড়িয়ে বিকেল হতে হাটটিতে জনসমাগম শুরু হয় এবং হাটটি মাগরিবের আজান পর্যন্ত চলতে থাকে। যেহেতু হাটটি বৃহৎ পরিসরে বসে, তাই এলাকাবাসীর চাহিদা অনুযায়ী এই হাটটিতে শাকসবজি আমদানি হয়। বাজারটিতে পুঁই শাক, কাটুয়া ডাঁটা, আলু, পটল, ঢেঁড়স, কাঁচাকলা, মিষ্টি কুমড়া ও অন্যান্য সবজি বিক্রি হতে দেখা যাচ্ছিল। এটি শুধু কেনাবেচার জায়গা নয়, এটি একটি উৎসব, একটি মিলন মেলা, যেখানে মানুষ আসে পণ্য বেচতে নয়, আসে দেখা করতে, কথা বলতে, একে অন্যের খোঁজ নিতে। কাঁচা পাকা রাস্তার ধার ধরে দূর দূরান্ত থেকে মানুষ, কেউ হাঁটছে, কেউ সাইকেল, কেউ বা মোটর বাইকে, এক হাতে লাউ, অন্য হাতে কলা, মাথায় ব্যাগ ভর্তি দেশি সবজি, এ যেন এক জীবন্ত ক্যানভাস। এই হাট কেবল অর্থনীতি লেনদেনের জায়গা নয়, এটা সংস্কৃতি, ঐতিহ্য, সম্পর্কের প্রতিচ্ছবি। এখানে মানুষ আসে যেমন পণ্য বিক্রি করতে, তেমনই আসে একটু হাসতে, একটু গল্প করতে। গ্রামীণ হাট আমাদের জীবনের প্রতিদিনের চিত্র নয়, এ এক অনন্য অনুভূতির নাম। এই হাট বাঁচিয়ে রাখে আমাদের ইতিহাস, ঐতিহ্য। মাছের বাজারটি সম্পূর্ণ আলাদা বসায় বেশ জমজমাট হয়ে উঠেছে। গ্রামের হাটে আজ জমজমাট মাছের বাজার বসেছে। পুকুরে লালন করা সুস্থ পরিপুষ্ট মাছ নিয়ে হাজির হয়েছেন স্থানীয় মাছ চাষিরা। এই বাজারে রুই, কাতলা, গ্রাস কাপ, পাঙ্গাস, তেলাপিয়া সব ধরনের মাছই দেখতে পাই আমরা। ক্রেতারা একের পর এক মাছ হাতে তুলে নিচ্ছেন, ওজন করছেন, দরদাম করছেন। চাষ করা মাছের এই বাজার এখন শুধু মাছ বিক্রির জায়গা নয়, পরিশ্রম আর পরিকল্পনায় বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি। এই হাটে চাষ করা মাছের পাশাপাশি আমরা দেখতে পাই নদীর মাছও, এবং নদীর মাছ তুলনামূলক দাম কম হয়, ক্রেতারা খুব খুশি। এবং তার পাশাপাশি ইলিশ মাছও দেখতে পাওয়া যায়। এবং এই হাটে দেখতে পাই আমরা বিভিন্ন ধরনের পান এবং কলা বিক্রয় হতে দেখা যায়। এই হাটে প্রচুর পরিমাণে কলা আমদানি হয়, কলার দাম তুলনামূলক দাম কম হয়, ক্রেতারা অনেক খুশি। এই হাটে ভ্রাম্যমাণ মুদি দোকানও বসতে দেখা যায়, সেখানে খোলা লবণ ও তেল বিক্রয় হতে দেখা যায়, সেখানে ক্রেতাদের প্রচুর পরিমাণে বিক্রি হতে দেখা যায়। এই বাজারটিতে প্রচুর পরিমাণে ফলের আমদানি হয়, এখানে আনারস, কমলা, কলা ও অন্যান্য ফল বিক্রি হতে দেখা যায়। এই হাটটিতে কাঁচা বাজারের পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারের বিক্রি হতে দেখা যায়। ক্রেতা বিক্রেতা এসব খাবার খাওয়ার পাশাপাশি বাড়ির জন্য নিয়ে যেতে দেখা যাচ্ছিল এবং বিভিন্ন স্বাদের মিষ্টি বিক্রি হতে দেখা যায়। ক্রেতাদের রসনা বিলাসের জন্য পেঁয়াজু, বড়া, সিঙ্গাড়া ইত্যাদি বিক্রি হতে দেখা যায়। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।